নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুব সাধারণভাবে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল করে দেখাবো। তো এখানে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি হলুদ আর নুন দিয়ে। তো এটা রেখে দিয়েছি যাতে নুন হলুদটা ভালো মতন এর মধ্যে চলে যায়। আর এখানে নিয়েছি কিছু ফুলকপি আর আলুগুলো ঠিক এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। তো আলুগুলো একটু বড় বড় কাটলে ভালো লাগে। আর এখানে বড়ি নিয়েছি কিছু 10-15টা বড়ি নিয়েছি। আর লাগছে এখানে ধনে নিয়েছি, গোটা ধনে, জিরা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এটা আমি একসাথে বেটে নেব। আপনারা এখানে ধনে জিরা পাউডার ব্যবহার করতে পারেন। তো গোটা মশলার স্বাদটা কিন্তু একটু অনেক ভালো হয়। তো এটা খুব ভালো একটা তো এখানে জল দেওয়ার দরকার নেই, এটা টমেটোর রসে খুব ভালো পেস্ট হয়ে যাবে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে খুব ভালো লাগে। তো বড়িগুলো হালকা ভেজে নেব। তো দেখুন বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা বিউলির ডালের বড়ি। এবার এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। আমার এখানে 8 পিস মাছ আছে, 7 পিস মাছ আছে। তো ভাজছি, দুবার ভাগ করে করে নিয়ে ভাজছি। আপনাদের যদি কড়াই বড় হয় তো একসাথে ভেজে নিতে পারেন। তো উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজছি না, মোটামুটি এইভাবে ভেজে নিলে ভালো। আমি এইভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি কড়া মাছ পছন্দ হয় তো সেটা ভাজতেও পারেন। বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা একটু কম হয়ে যায়। তো আমি সেই জন্য ঠিক এইভাবে একটু ভেজে নিলাম। বাকি মাছটাও ভেজে নেব এই তেলের মধ্যে। এবার আমি এই তেলে আবার ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপি সবসময় একটু আলাদা করে ভেজে রান্না করলে অনেক ভালো স্বাদ হয়। তো ফুলকপিগুলো ঠিক এইভাবে ভেজে তুলে নেব। আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবারে আলুগুলো ভেজে নেব। আর দিয়ে দেবো একটু নুনটা দিয়ে আবার আলুর সাথে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার রঙের জন্য দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখে আলুটা নরম করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসটা একদম হাইতে রাখলে আলুটা অত ভালো ভাজা হবে না। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা ফোড়নে। আর দিয়ে দিচ্ছি এই বেটে রাখা ধনে, জিরা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটা। আর অল্প একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়ার জলটা দিয়ে এটা আবার একটু কষে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে বা যতক্ষণ না দেখছেন তেল ছাড়ছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার পাউডার। এটা দিলে রং হবে খুব ভালো, তবে ঝাল হবে না। ঝালটা সবসময় নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন। আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আবার এই মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আলু আর ফুলকপিটা হালকা ভেজে নেব মশলার সাথে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বড়ি কিন্তু জল টেনে নেবে, তো সেই মতন আপনারা জল ব্যবহার করতে হবে। আপনারা সেই মতন জল ব্যবহার করবেন। এবার বড়িটাও দিয়ে দেবো। এই বড়িটা একটু
রান্না হতে সময় লাগে, সেই জন্য আমি আগে দিয়ে দিলাম। আপনাদের বড়ি যদি খুব নরম হয় তো একটু পরে দেবেন, ঝোল ফুটে ওঠার পরে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে 4-5 মিনিট এটা ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে এর স্বাদ অনেক ভালো হবে। এটা ঢাকা দিয়ে রান্না করব। 4-5 মিনিট রান্না হয়ে গেছে, আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর মাছের ঝোলটাও খুব ভালো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো খেতে লাগবে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি এই রেসিপিটা এই শীতের সময় আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।